মরুভূমির এক শহরে বড় হয় ইব্রাহিম আলাইহিসসালাম। সেখানকার মানুষ কাঠ, পাথর আর মাটির তৈরি মূর্তিকে সিজদা করত, সাহায্য চাইত। কেউ দেখত না, কেউ ভাবত না কি তাদের সৃষ্টি করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় ছিল সত্যের আলোয় পরিপূর্ণ। তিনি ভাবতেন, যে জিনিস নিজেই নিজের উপকার করতে পারে না, তাকে মানুষ কিভাবে ইলাহ মানে। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, এই জাতিকে সত্য দেখাতে হবে। শহরে এক বড় উৎসব হল। সব লোক শহরের বাইরে চলে গেল। মন্দিরে তখন কেউ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম ঢুকে গেলেন বড় মূর্তিগুলোর সামনে। তিনি বললেন, তোমরা কিছু খেতে পারো না, কথা বলতে পারো না। তারপর তিনি ছোট বড় সব মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন। তার হাতে একটি কুঠার ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এসে চিৎকার শুরু করল, কে করেছে এটা? কি আমাদের দেবতাকে ভাঙল? কেউ বলল, এক তরুণ আছে যার নাম ইব্রাহিম, সে এসব নিয়ে কথা বলে। ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে আনা হল। তিনি শান্তভাবে বললেন, আমি না, এই বড় মূর্তিটাই করেছে। যদি বিশ্বাস না হয় একে জিজ্ঞেস করুন। লোকেরা স্তব্ধ, কারণ তারা জানে মূর্তি কথা বলতে পারে না। তারা নিজেরাই স্বীকার করে ফেলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এগুলো কিছুই করতে পারে না। কিন্তু সত্য মানতে চায় না মানুষ। আবার গোঁ ধরে বসে, ওকে পুড়িয়ে মারো, আমাদের দেবতাদের প্রতিশোধ নাও। মানুষ ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকুণ্ড তৈরি করল। দিনের পর দিন কাঠ জড়ো হল। আগুন এত বড় হল যে তার তাপ দূর থেকে অনুভব করা যায়। কেউ কাছেও যেতে পারে না। একটি মানুষকে আগুনে ফেলার মতো শক্তিও ছিল না। তাই তারা একটি মঞ্জুনিক বানাল, যাতে করে ইব্রাহিম আলাইহিসসালামকে ছুঁড়ে ফেলতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামকে দড়ি দিয়ে বেঁধে রাখা হল। আকাশের দিকে তাকিয়ে তিনি শুধু বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক। কুরআনে আল্লাহর নির্দেশ নেমে এল, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত ৬৯। মানুষ দেখল আগুন জ্বলছে, কিন্তু সেই মানুষটি জ্বলে না, বরং আগুন যেন ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে আগুন থেকে বেরিয়ে এলেন, অক্ষত, শান্ত, আল্লাহর সুরক্ষায় আচ্ছাদিত। পুরো জাতি নির্বাক। তারা বুঝল সত্যিকার ইলাহ সেই, যিনি আগুনকেও আদেশ করতে পারেন। এটি আয়াতের সারাংশ ও তাফসির দুইটার সমন্বিত থেকে নেওয়া হয়েছে। মানে কুরআনে যে মূল ঘটনা এসেছে তার শব্দ বাই শব্দ অনুবাদ করে নয়, বরং তাফসিরবিদরা আয়াতগুলো ব্যাখ্যা করে যে বিস্তারিত ঘটনাগুলো লেখেন সেখান থেকে নিয়ে গল্প আকারে বলা হয়েছে। এখানে যে অংশগুলো সরাসরি আয়াত থেকে নেওয়া, যেমন সূরা আল আম্বিয়া আয়াত ৫৮তে এসেছে, فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون তিনি তাদের সব মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করলেন, শুধু বড়টিকে রেখে দিলেন। সূরা আল আম্বিয়া আয়াত ৬২তে এসেছে, أقالوا أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এই কাজ করেছ? তিনি বললেন, বরং তাদের এই বড়জন করেছে। যদি কথা বলতে পারত তবে তাকে জিজ্ঞেস করো। সূরা আল আম্বিয়া আয়াত ৬৩তে এসেছে, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون তিনি বললেন, বরং এই বড় মূর্তিটিই করেছে, তাকে জিজ্ঞেস করুন যদি সে কথা বলতে পারে। সূরা আল আম্বিয়া আয়াত ৬৫তে এসেছে, ثم نكسوا على رؤوسهم فقالوا لقد علمت ما هؤلاء ينطقون অতপর তারা নিজেদের কাছে ফিরে এলো এবং বলল, তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না। সূরা আল আম্বিয়া আয়াত ৬৮তে এসেছে, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين তারা বলল, ওকে, ইব্রাহিমকে পুড়িয়ে দাও আর তোমাদের দেবতাদের সাহায্য করো যদি কিছু করতে চাও। সূরা আল আম্বিয়া আয়াত ৬৯ এসেছে, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। আর যে অংশগুলো তাফসির থেকে এসেছে, যেমন উৎসবের দিন সবাই শহরের বাইরে চলে যাওয়া, মন্দির ফাঁকা পাওয়া, বড় মূর্তির হাতে কুঠার ঝুলিয়ে দেওয়া, বিশ্বের সবচেয়ে বড় অগ্নিকুণ্ড তৈরি করা, ক্যাটাপল্ট বানিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে ছোড়া, আকাশের দিকে তাকিয়ে হাসবুনাল্লাহু বলা, এটি হাদিস ও তাফসির উৎস থেকে এসেছে। আগুন ফুলের বাগানের মতো হয়ে যাওয়া, এই ঘটনাগুলো তাফসির ইবেন কাসির, তাবারি, কুরতুবি এগুলোতে বর্ণিত হয়েছে।